আমি করি আই ডু, কিন্তু আমি করাই, তাহলে কি হবে সেটা? আবার আমি যদি বলি যে আমি রুমটি পরিষ্কার করি, তাহলে আই ক্লিন দ্য রুম, কিন্তু আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, তার ইংরেজি কি হবে? তো আজকের ক্লাসটা মনে হয় খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। খুব সহজে খুব কম সময়ের মধ্যে আমি এটা সলভ করে দেব, যাতে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অথবা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। অন্তত আমি করি খুব সহজে বলতে পারতেছি, তাই না? আই ডু, আমি করি, বা আমি কাজটি করি, বা আমি আই আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এরকম সহজ বাক্যগুলো আপনি পারছেন, কিন্তু যখনই বলতেছে আমি করাই বা আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, কিন্তু তখন এসে আপনি একটু ভাবছেন আসলে কি হবে? আমি করাই, হ্যাঁ? বা আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। কি বসাবেন? তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তো আজ থেকে সেটা পড়বেন না। দেখেন, যদি আমি করি I do, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি করাই, তার মানে আমি কাউকে দিয়ে কোনো কিছু করাই। তো তখন আমাদের একটা জিনিস বসবে, সেটা হলো আচ্ছা এই মেয়েটা মেক সামওয়ান। মেক সামওয়ান অর্থাৎ সামওয়ান বলতে এখানে কোনো ব্যক্তি, তার নাম যদি থাকে অথবা অবজেক্ট যদি থাকে সেটা আমরা বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমি করাই, এটা আমি একটা বাক্য লিখে দিয়েছি। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। তাহলে মেক সামওয়ান মানে সামওয়ানটা কি? তাকে। এই সামওয়ান মানে একটা ব্যক্তি, এই ব্যক্তি হিসেবে তাকে হিসেবে এখানে বসেছে। তাহলে আমি ইংরেজি কি? আই। আচ্ছা, এখন মেকটা আমি দেব সামওয়ানটাকে তাকে দিয়ে করাই। এখানে আমি যদি নাম দিতাম, আমি রহিমকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, তাহলে আই মেক রহিম লিখতাম। কিন্তু যেহেতু তাকে আছে, তাহলে আমি কি দেব? হিম দিব। আচ্ছা, তার মানে এইটা বোঝা গেছে তো? সামওয়ান মানে কোন একটা ব্যক্তির নাম যদি থাকে তাহলে ব্যক্তি দেব, আর যদি অবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা অবজেক্ট, প্রোনাউন হিসাবে যদি থাকে, সরি, যদি প্রোনাউন হিসাবে থাকে তাহলে আমরা প্রোনাউন বসাবো হিম। আচ্ছা, এখন আই মেক হিম কি করি? তাকে দিয়ে কি করাই? আই মেক হিম ক্লিন। আই মেক হিম ক্লিন, আচ্ছা, দা রুম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আচ্ছা, আমি তাকে দিয়ে গল্প লেখাই, তাহলে কি হবে বলেন তো? কমেন্টে জানান।